যারা যারা ক্রিপ্টো মার্কেটে এন্ট্রি নিয়েছেন এর সাথে সাথে এক্সিট প্ল্যানটাও সাজিয়েছেন তো? Here is my crypto exit plan for you guys in this cycle. You should not sell your Bitcoin, Ethereum or altcoin based on the price. Instead of তিনটা স্পেসিফিক মেট্রিক্সের উপর আপনার ক্রিপ্টো এক্সিট প্ল্যানটা ডিপেন্ড করা উচিত। তার মধ্যে প্রথমটি হচ্ছে বিটকয়েন ডমিনেন্স। বিটকয়েনের ডমিনেন্স যদি 58% এর নিচে নেমে যায় তাহলে আপনারা আপনাদের পোর্টফোলিওর দিকে কড়া নজর রাখবেন। আর যদি বিটিসি ডমিনেন্স 54.5% এর নিচে নেমেই আসে তাহলে আপনার পোর্টফোলিওর 50% সেল অফ করে দিতে পারেন। আর বাকি 50% সেল করবেন ডমিনেন্স যদি যথাক্রমে 52 এবং 50% এর কাছাকাছি চলে আসে। সেকেন্ডলি, ইথেরিয়াম যদি এইবার তার প্রিভিয়াস অল টাইম হাইকে ব্রেক করতে পারে তাহলেও আপনারা মার্কেট থেকে এক্সিট করার জন্য রেডি হয়ে যেতে পারেন, কারণ ইথেরিয়ামের র্যালি শেষ হলেই ফাইনাল অল্ট সিজন শুরু হবে। আর ওই সময়টাতে মার্কেট থেকে এক্সিট নেওয়ার জন্য আপনাকে পুরোপুরি প্রিপেয়ার থাকতে হবে। 3 নাম্বার মেট্রিকটা হচ্ছে টোটাল ক্রিপ্টো মার্কেট ক্যাপ এক্সক্লুডিং টপ 10 ক্রিপ্টোকারেন্সি। ট্রেডিং ভিউ ওয়েবসাইটের সার্চ অপশনে গিয়ে others.d লিখলে এই ডমিনেন্সের চার্ট পেয়ে যাবেন। মোস্ট অফ দ্য রিটেল ট্রেডাররা টপ 10 কয়েনের বাইরে গিয়ে মিড ক্যাপ অথবা লো ক্যাপ কয়েনে ইনভেস্ট করে। এই জন্যই এই others.d চার্টের ডমিনেন্স যখন 15% এর উপরে চলে যাবে তখন আপনি আপনার পোর্টফোলিও থেকে ক্রিপ্টোকারেন্সি সেল করা শুরু করতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।